সমস্যা মানে অনেক সমস্যা ভাই। এখনকার যুগে সৎ মানুষের কোনো দাম নেই। ওই বোধ ভাই ওরে সৎ ভাবে খায়, অসৎ পথে কামাই করলে আল্লাহ তাআলা নাকি তারা পছন্দ করে না। কিন্তু সেই লোক আপনি আজকে এই কথা কইতেছেন কিসের জন্য কোন তো দেয় না। আমি আমার সংসারটা কি করে চালাচ্ছি আমি শুধু নিজেই জানি, কাউকে বুঝতেও দেই না। এদিকেও নেই যে মেয়েটার ড্রেস বানিয়ে দিব। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটার প্রতিনিয়ত কান্না আমি দেখতে পাচ্ছি, তো টাকাও নেই, কি করব বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কাছে কি চেনা জানা কেউ আছে যে পুরাতন ফোন কিনে? না আমার পাবো, ওই টাকা দিয়ে দরকার হয় মেয়ের স্কুল ড্রেস কিনে নিয়ে যাব, তবুও আমি খালি হাতে বাড়ি যাব না। কম দামে বেচে দিবেন? কি করব ভাই, আমার এই ফোনের থেকে আমার মেয়ের চোখের পানির মূল্য অনেক বেশি। আমি ব্যবহার করব, এত দামি ফোন ব্যবহার করার সামর্থ্য তো আমার নেই। আমি যে টাকা বেতন পাই তা দিয়ে বাটন ফোনই তো ব্যবহার করতে পারি না। এখন যখন আপনি ফোনটা বিক্রি করবেন, আমিও কয়টা দিন ধরে ভাবতেছিলাম একটা নতুন ফোন কিনবো। ওই তো কিছু টাকার জন্য আমি আপনার নগদ 5 না, আপনার মানুষটা অনেক ভালো, আপনার আমি ঠকাবো না, আপনার আমি নগদ 10,000 টাকা দেব। সত্যি মানুষটা অনেক সৎ, সবার না করিয়া কারো কাছে বেশি 20,000 টাকা তো আমি অনায়াসেই বেচতে পারবো। আমার কি, আমার তো লাভই হয়েছে। এই নম্বরটি এখন ও ফোন কেন ধরছে না? কি হলো ওর? ও তো কখনো ফোন বন্ধ করে রাখে না, ও যত কাজেই আবার কিছু করে বসলো না তো? আচ্ছা মা, বাবা তো কোনো সময় এরকম করে না। হ্যাঁ, আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি, আমার মেয়ের উপরে কেন আমি রাগ করতে যাব? আর আমার মেয়ে এমন কোনো কাজ করেনি যে যার জন্য তারাই যাচ্ছে। সারপ্রাইজ আমার জন্য? হ্যাঁ, চোখটা বন্ধ করো। এই না, বাবা আজকে না আমি অনেক খুশি, কেউ আমাকে স্কুল ড্রেসের জন্য কিচ্ছু বলতে পারবে না। আমি বাবা, আমি এখন রুমে গেলাম। কি ব্যাপার, তুমি ড্রেস কখন থেকে কল দিচ্ছি, প্রথমত কল ধরলে না, তারপরে তো ফোনটাই বন্ধ ছিল। কি হয়েছে বলো তো? তুমি তো কখনো এমন করো না। ওই আসার সময় কোথায় পেলে? পেয়েছি একজনের কাছে আর কি। নিশ্চয়ই চুরি তো আর করিনি, তাই না? হুম, যে লোক একটা টাকা কখনো খাবারের ব্যবস্থা কর। কি ব্যাপার, কোথা থেকে বিষয়টা আমার জানতেই হবে। কি রে মা? মা, প্রতিদিন এই শাকসবজি খেতে একদম ভালো লাগে না, তাছাড়া আমার শরীরটাও ভালো না, এগুলো দিয়ে আমি একদম খাবো না, আমি চলে গেলাম। ঠিক আছে চল। খেয়া 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 খেয়া, কি হচ্ছে ওর? খেয়া। ডক্টর সাহেব, কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। আমার মেয়ের রোগ হয়েছে, আর এই রোগ যাদের মধ্যে হয় তাদের বাঁচার পার্সেন্টেজ 10% থাকে, তাও আবার উন্নত চিকিৎসার মাধ্যমে। তা কত টাকা লাগবে আপনি আমাকে বলুন, যত টাকা লাগে আমি আমার মেয়ের জন্য খরচ করব, যেভাবে পারি। কত টাকা লাগবে ডক্টর সাহেব? এই ধরো, আপনার মেয়ের শরীরে অলরেডি 80% ইনফেকশন ছড়িয়ে পড়েছে, তাই বলছি কি আপনার মেয়েকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন, অথবা আপনার মেয়ে। আমার মেয়ের কিছু হলে আমি সৈকত তোমাকে ছাড়বো না, কিন্তু তুমি যেভাবে হোক আমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করো। আর দেখুন, আপনারা একটু শান্ত হন, আপনারা টাকার ব্যবস্থা করুন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর তাছাড়া আপনার মেয়েকে বাঁচানোর একটা কারণ আছে, কারণটা হলো মারে, তোর কিচ্ছু হবে না মা, তোর বাবা এখনো বেঁচে আছে। কি ব্যাপার শিবু, তুই আবার আমার রুমে, কিছু বলবি? ও বন্ধু, টাকা আমরা দুই বন্ধু ভাগ করে নিব। আরে কি ভাবতেছস, সাইনটা করে দে না। দেখ, তাই ইনফর্ম করতে পারতাম, তাই বলি কি তুই আমার রুম থেকে চলে যা, আমি এই ফাইলে সাইন করব না। হ্যাঁ, তোর এই সততা, তোর এই আমার কথা তো শুনলি না, তোর সততা সততা সততা, তোর এই সততা নিয়ে থাকলে একদিন তোর রাস্তায় নেমে ভিক্ষা করতে হবে। আজকে আমি শিপু এই কথাটা বলে গেলাম।